কলা পাতাতে আরেকটু পায়েস ঢেলে দিতে দিতে খবর শুনে চোখ কপালে উঠল। খোপা থেকে বলকলের আঁচল খসে পড়ল। সীতা বললেন, বাছারা, তোমরা সর্বনাশ করেছ, কাদের যজ্ঞের ঘোড়া ধরেছ। এক্ষুনি সৈন্য সামন্ত নিয়ে তেড়ে আসবে। বাল্মীকি আশ্রমে নেই, কি হবে? লবকুশ অবজ্ঞায় ঠোঁট উল্টে বললে, হবে আবার কি, অশ্বমেধের ঘোড়া ধরলেই যুদ্ধ হবে, এ আর না জানবার কি আছে? তা বলে সে ঘোড়া আশ্রমের গাছপালা খেয়ে ফেলবে? দুজনেরই ঠোঁটের উপর স্নিগ্ধ শ্যামল গোফের রেখা, নিয়মিত শ্রমে পুষ্ট পেশি, কাকপক্ষ কেশ আশ্রম বালকের চূড়ায় বাঁধা। দুটি চোখ তো চোখ নয়, যেন নীল পদ্মফুল। দীর্ঘ সতেজ বর্ষার কচি দেবদারু গাছের মতো চেহারা। সীতা মুগ্ধ দৃষ্টিতে দেখলেন, ঠিক এইরকমই দুর্বাদল শ্যাম একটি কিশোর অনায়াসে হরধনু ভেঙে ফেলেছিলেন জনক রাজার সভাগৃহে। এদের চরিত্রে যুদ্ধ বিগ্রহকে ভয় ডর নেই। তবু সীতা তাদের বোঝাতে বসলেন, যুদ্ধ ভালো নয় বাছারা, তোমরা আশ্রমিক, তোমাদের যুদ্ধে কি কাজ? ও ঘোড়া তোমরা ছেড়ে দাও, ওতে অশান্তি আসবে। বড় বড় চোখ আরো বড় বড় করে লব বলল, ব্যাটা ঘোড়ার এত সাহস! বাল্মীকি মুনির অতি প্রিয় পারিজাত গাছটা আরেকটু হলেই খেয়ে ফেলেছিল, পনস তো খেয়েইছে। না, মুনিবর আমাদের উপর আশ্রম রক্ষার ভার দিয়ে গেছেন, ওকে আমরা ছাড়ব না, থাকুকও শালমলি গাছে বাঁধা। দেখি পৃথিবীর কোন রাজা এসে ওকে ছাড়াতে পারে। কুশ বলল, তুমি ভেবো না মা, ও ঘোড়ার জন্য ভাববার কিছু নেই, আমরা ওকে ঠিক খাবার দাবার দেব, কিন্তু ছাড়বো না। সীতা জানেন এরা ইক্ষ্বাকু বংশের ছেলে, কারুর কোনো সদুপদেশ শোনা এদের স্বভাব নয়, বদ উপদেশ বরং শুনতে পারে। সীতার অনেক কথা মনে পড়ে যেতে লাগলো। তিনি দীর্ঘশ্বাস ত্যাগ করে আশ্রমের কর্মে মন দিলেন। লবকুশ ভোজনান্তে নদীর ধারে খেলতে চলে গেল। লবকুশের খেলা মানেই তো অস্ত্র অভ্যাস। সীতার ভালো লাগে না। কেন এত যুদ্ধ, কেন এত অস্ত্র? তিনি মাতা ধরিত্রীর সন্তান, যুদ্ধ বিগ্রহে তার চিরদিনের বিরাগ, ঘোর বৃতৃষ্ণা। শস্য রোপণ, বীজ বপন, হলকর্ষণ, এসব হলো মানুষকে বাঁচিয়ে রাখার দিক, জীবনের শিল্প। আর অস্ত্রসজ্জা, অস্ত্র শিক্ষা, অস্ত্র তৈরি করা এবং যুদ্ধ, এ হলো ঠিক তার বিপরীত, মৃত্যু শিল্প। যুদ্ধে সীতার ঘেন্না ধরে গেছে। লবকুশের এই নিত্য নৈমিত্তিক যুদ্ধ যুদ্ধ খেলাও তার একদম ভালো লাগে না। কি আশ্চর্য, এই রক্তকণিকাস্ত অদৃশ্য শক্তির চরিত্র গঠনের ইন্দ্রজাল। যতই তাদের আশ্রমে রেখে আজন্ম মুনি ঋষির সৎসঙ্গে মানুষ করা হোক না কেন, যতই শাস্ত্র পাঠ করুক না কেন, বীণা বাজিয়ে কাব্যগীতি গাইতে শিখুক না কেন, সেই তারা নিজে নিজেই অস্ত্র বানিয়ে ফেলেছে, অস্ত্র চালনা শিখেও ফেলেছে নিজেরা নিজেরা খেলতে খেলতে। অলস অবসর সময়ের বিনোদন হিসেবে মারাত্মক সব অস্ত্র আবিষ্কার করে বসে আছে এই দুই বালক। সীতার দৃঢ় বিশ্বাস, যুদ্ধবিলাসী নশ্বর মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে আমোদ প্রমোদ করতে অভ্যস্ত অমর দেবতারা ওদের গোপনেও কিছু অস্ত্রশস্ত্র দিয়েছেন। কুশ না হয় বেড়াবানটা আবিষ্কার করেছে, কিন্তু লবের মহাবিষ্ণুবান, ও তো
অমনি অমনি আসেনি। লবকুশ অস্ত্রগুলি বাড়িতে আনে না, নদীর তীরে গাছের কোটরে লুকিয়ে রেখে আসে, বিড়ালের মাছ খেয়ে গোঁফ মুছে আসার মতো। কিন্তু সীতা সবই জানেন। দিন রাতে দু ভাইয়ের অনেক মুগ্ধ গল্প তার কানে যায়। সব গল্পই অস্ত্র বিষয়ক, শাস্ত্র বিষয়ক তো নয়। সীতা বোঝেন ক্ষত্রিয় রক্ত তার আপন কাজ করে চলেছে। সীতার খুব খারাপ লাগে। রত্নাকর বাল্মীকি যদি ডাকাতি ছেড়ে মহামুনি হতে পারেন স্বেচ্ছায়, এ ছেলেরা আশ্রমে জন্ম নিয়ে আজন্ম সাত্ত্বিক জীবনযাপন করেও স্বভাব চরিত্রে সাত্ত্বিক হলো না, হলো সেই মহাক্ষত্রিয় রাজসী। সীতা মনে প্রাণে যুদ্ধবিরোধী, যুদ্ধে তার পরম ঘৃণা। সীমাহীন মৃত্যু, তলহীন নীচতা দেখেছেন তিনি শ্রীলঙ্কায়। ছেলেরা একদিন টান টান করে এসে খেতে বসেছে। লব বলল, আজ যা মজা হয়েছে না মা, এক ব্যাটা রাজা এসেছিল ঘোড়া ছাড়িয়ে নিতে, তাকে আচ্ছা শাস্তি দিয়েছে কুশ। দুই অক্ষয়হীনী সৈন্য সমেত সে ভোগ কাট্টা। সীতার হাত কেঁপে খানিক অন্ন মাটিতে পড়ে গেল। সীতা লবকুশকে কোনো প্রশ্ন করলেন না। কয়েকদিন বাদে খেতে বসে ছেলেরা হেসে গড়াচ্ছে দেখে সীতা জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? লবকুশ জানালো, আরো দুজন রাজা এসেছিল সেই অশ্বমেধের ঘোড়াটা ফেরত নিতে। সবাই খতম, চিত পটাং হয়ে পড়ে আছে। যেমন আশ্রমের শান্তি বিঘ্নিত করা, এবার 4 অক্ষয়হীনী সৈন্য সমেত সবাইকে জবাই করেছি। সীতার চোখের এক ফোঁটা নোনা জল মিষ্টান্নের পাত্রে মিশে গেল। সীতা বললেন, তোমরা তাহলে কেবল এই করছো? কেবল মারামারি, দাঙ্গা হাঙ্গামা? শাস্ত্রপাঠ, রামায়ণ গান এসব কোথায় গেল? পুজো আচ্ছা সেসব তো ভোরবেলায় করি ব্রাহ্ম মুহূর্তে, রোদ ওঠার পর অন্য খেলা। সীতা ভেবেছিলেন বাঘের বাচ্চা বুঝি নিরামিষাশী হবে, তা কি হয়? মা মা দেখবে এসো, তোমার জন্য কি ধরে এনেছি। পুত্রদের সমবেত চিৎকারে সীতা হাতের কাজ ফেলে রেখে ব্যাকুল হয়ে ছুটে এলেন। অদূরেই বীভৎস যুদ্ধ হচ্ছে, তিনি তা জানেন। আকাশ ছেয়ে গেছে বানে বানে, হুঙ্কার টঙ্কার আর মরণমুগ্ধ জন্তু আর মানুষের শেষ চিৎকারে আশ্রমের শান্ত বাতাস নারকীয়। সীতা জানেন বলে লাভ নেই। ছেলেরা দুদিন বাড়ি ফেরেনি, খেতে আসেনি, শুতে আসেনি। সীতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন ওদের মঙ্গলের জন্য। তিনি জানেন তার পুত্রেরা দীর্ঘায়ু হবে। তাদের প্রাণ ভয়ে তিনি ভীত নন। তার ভীতি পুত্রদের এই যুদ্ধপ্রীতিতে। যুদ্ধ শেষে স্নান করে রক্ত ধুয়ে ছেলেরা বাড়ি এসেছে। এবারে খেতে বসবে। মা ছুটে এলেন জল নিয়ে, গামছা নিয়ে। কণ্ঠস্বরে বোঝাই যাচ্ছে এবারও তারা বিজয়ী। ঘোড়া ছাড়েনি। কি জেদ এতটুকু ছেলের! কিন্তু কার ছেলে দেখতে হবে তো। বাইরে আসা মাত্র তার চক্ষু স্থির হয়ে গেল, নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল, চরণ অচল, এবং হৃৎপিণ্ড নিস্তব্ধ হয়েছে বলে তার নিজের মনে হলো। সীতার মনে হলো তিনি পড়ে যাবেন। এই দেখো মা, একটা ভালুক আর একটা হনুমান ধরে এনেছি তোমার জন্য। কি প্রাণ ব্যাটাদের মা! সবাই মরে গেল, এরা কিন্তু মরেনি, মূর্ছা গেছে মাত্র। মূর্ছা ভঙ্গ হোক, তারপর এদের আমরা পুষব। ভারী মজার ভাল্লুক আর হনুমানেরা মা, প্রায় মানুষের মতোই। সীতা এক দৃষ্টে চেয়ে রইলেন পুত্রদের পদতলে পতিত মহাবীর হনুমান আর মহাবল জাম্বুবানের দিকে।
তারপর কেঁদে ফেলে বললেন, ওরে, এ তোরা কাদের বেঁধে এনেছিস? ইনি হনুমান, আমার প্রথম পুত্র, তোদের বড় দাদা। আর ইনি জাম্বুবান, অযোধ্যাধিপতি রামচন্দ্রের এরা চির অনুগত ঘনিষ্ঠ সহচর। এ কি অবস্থা করেছিস এদের! তাড়াতাড়ি জল আন, পাখা আন। সীতা হনুমানের মাথাটি কোলে নিয়ে সন্তান স্নেহে জল ঢালতে শুরু করলেন। খানিক পরে হনুমান চোখ মেলেই তো তার চোখ খুঁজতে, লম্ফ দিয়ে উঠে সোজা মাটিতে সাষ্টাঙ্গ প্রণাম। সীতামা, কতদিন পরে! এ তোমার কেমন চেহারা হয়েছে মা! আনন্দাশ্রুর বান ডাকল। জাম্বুবানও উঠে বসেছেন। প্রণামান্তে দুজনেই বললেন, চলুন দেখি ছেলে দুটি রামচন্দ্রের কি অবস্থা করেছে। সীতা যেন নিজেই এবার মূর্ছা যাবেন। রামচন্দ্র কোথায়? তিনি কই? পুত্রগণ, তোমরা তো আমাকে বলনি রামচন্দ্র রাজার কথা। তিনি যে স্বয়ং এসেছেন। সীতার অনুযোগ শুনে তাচ্ছিল্য করে ছেলেরা বললে, নিজে এসেই বা কোন লাভটা হলো? ঘোড়া নিতে পেরেছে, উল্টে নিজেই মূর্ছা গেছে। এই দেখো না মা, সেই রাজার কেউর কুণ্ডল, তার ধনুর্বাণ আর রত্নমুকুট সব খুলে নিয়েছি। একটি একটি অতি পরিচিত বস্তু দেখেন আর সীতা আর্তনাদ করে ওঠেন, ওরেও বাছারা, তোরা কি সর্বনাশ করেছিস! শিগগিরই ফিরিয়ে দে। বলতে বলতেই ছুটলেন যুদ্ধ বিধ্বস্ত আশ্রম প্রাঙ্গণে। হনুমানও ছুটছিলেন। জাম্বুবান তার লেজ ধরে টেনে আটকে রাখলেন। যাক চলে, এ তো বেড়ে মজা, মায়েদের সবাইকে যেচে নেন। দেখি গে ব্যাপারখানা। বলতে বলতে লবকুশ মায়ের সঙ্গে চলল। অচৈতন্য রামের তো দেহে প্রাণ ছিলই। সীতা তাড়াতাড়ি বাল্মীকিকে টেলিপ্যাথিতে ডেকে আনলেন চিত্রকূট থেকে। এই ব্যবস্থা করাই ছিল। তখনকার দিনে টেলিফোন, টেলিগ্রাফ, টেলিপ্রিন্টার না থাকলেও টেলিপ্যাথির চল ছিল খুবই। কিন্তু চিত্রকূট বহুদূর, মনোরথে উড়ে আসার রাস্তা নয়, দিন দুয়েক লেগেই যাবে আসতে। রাম নাম জপতে জপতে সীতা চললেন যুদ্ধক্ষেত্রে। না জানি কি দৃশ্য তার দৃষ্টিগোচর হবে। অনেকদিন যাবৎ সীতা আশ্রমবাসিনী। এখানে বসবাস করতে করতে তার কতগুলোই অন্তর্দৃষ্টি খুলে গিয়েছে। চিরকালই লাজুক স্বল্পভাষিনী সীতার সব আলাপ আলোচনা নিজেরই সঙ্গে, মনে মনে। শ্রীলঙ্কায় অশোক বনে যেমন সখী সরমা ছিলেন, এখানে ঠিক তেমন কেউ নেই, শুধু বন্ধু বাল্মীকি। বৃদ্ধ হলেও সীতার সঙ্গে কিছুটা নিয়মিত সময় ব্যয় করেন তিনি। তার সঙ্গে বাক্যালাপ করতে করতে সীতার বদ্ধ ধারণা হয়েছে, প্রথম থেকেই রক্ষণশীল অযোধ্যাবাসীরা কোনো কালেই ওকে সহজভাবে গ্রহণ করেনি। কেননা সীতার জন্মের ঠিক নেই। লক্ষণ পত্নী উর্মিলার জন্ম রাজা জনকের অন্তঃপুরে, রেশমের সজ্জায়, কিন্তু সীতা প্রকৃতির সন্তান। জন্ম মুহূর্তে মাথার উপরে আকাশ ছিল তার, পিঠের নিচে মৃত্তিকা। লোকে বলে হলকর্ষণের ফলে জন্ম সীতার। এ তো সহজ কথা, নারী মাত্রেই ক্ষেত্র। আর যৌন সম্পর্ক স্থাপন করার নামই কর্ষণ। পুরুষ নারীকে কর্ষণ করে বীজ বপন করে তার গর্ভে। উৎপন্ন ফসলের নাম সন্তান। সীতা ক্ষেত্রজা, ক্ষেত্রে তার জন্ম। কিন্তু কোনো ক্ষেত্রে সত্যি কথাটা কেউ জানে না, একমাত্র জনক রাজা ছাড়া। সত্যি সত্যি তো ক্ষেত্রে মানুষ ফলে না। সত্যি সীতা বহুদিন বনে বনেই খেলেছেন। ফলমূল আহারেই তার রুচি বেশি। জীবনে কটা দিনই বা তার রাজকুমারীর সঙ্গে রাজভোগ খেয়ে প্রাসাদে কেটেছে।
সীতা ভাবেন দেবী বসুমতী সহসা কেনই বা জনক রাজার সঙ্গে দৈহিক সম্পর্ক করতে যাবেন। তিনি অপ্সরা নন, কিন্নরীদের মতো চপলস্য ভাবা নন। সীতা আজকাল তার জন্ম বৃত্তান্ত নিয়ে মাঝে মাঝেই গভীরভাবে চিন্তা করেন। ক্ষেত্রে কুড়িয়ে পাওয়া মেয়েটিকে জনক রাজা হঠাৎ এত মূল্য দিলেন কেন? সীতা জনক দুহিতা জানকী, এতে কোনো সন্দেহ নেই তার। জনক রাজার চুলে যে অকালে একটি দীর্ঘ তেরছা রেখার মতো 1 ইঞ্চি চওড়া অংশে পাক ধরেছিল, এখন সীতার চুলের ঠিক সেই অংশটি অবিকল জনক রাজার মতো করেই পেকে উঠেছে। বাল্মীকি বলেছেন এটা নাকি বংশানুক্রমিক ব্যাপার। কিন্তু সীতার মা বসুমতী দেবী কে? নিশ্চয়ই এমন কেউ যার সৌন্দর্য জনককে পাগল করেছিল, কিন্তু যার নিম্নবর্ণ তাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে দেয়নি। শূদ্রাণী, চণ্ডালিনী যে কোনো কিছুই হওয়া সম্ভব। উর্মিলার মতো নিশ্চিত নয় সীতার জন্ম। পিতা বিবাহের সময়ে উর্মিলাকে আমার দ্বিতীয় কন্যা আর সীতাকে একে আমার জ্যেষ্ঠা কন্যা বলে পরিচয় দিয়ে থাকি বলে সভাতে উপস্থিত করেছিলেন। সীতা তখন বালিকা হলেও তফাৎটা তার কানে লেগেছিল। এজন্যেই কি তিনি রামচন্দ্র সীতা সর্বসমক্ষে অগ্নি পরীক্ষায় সফল হবার পরেও নিন্দুকের কথায় কান দিয়ে 5 মাস গর্ভবতী পত্নীকে বিনা দোষে বনবাসে দিলেন এবং জীবনে কখনো খোঁজ নিলেন না গর্ভস্থ শিশুর জন্ম হলো কিনা, ইক্ষ্বাকু বংশের আসন্ন সন্তান ধরাধামে অবতীর্ণ হলো কিনা? তবে কি শ্রীরাম চাননি যে সীতার গর্ভে ইক্ষ্বাকু বংশের ধারা রক্ষিত হোক? সীতা নিজে যেন কোন গর্ভে যাতা তারই যখন ঠিক নেই। একাকিনী বনে বসে বসে সীতার আজকাল এইসব কথা মনে হয়। অযোধ্যা থেকে চলে এসে ভালোই হয়েছে। বসুমতীর কন্যা মানে পৃথিবীর সন্তান, প্রকৃতির কন্যা। প্রকৃতির সন্তান তিনি প্রকৃতিতেই ফিরেছেন। দশরথ কিংবা জনকের মর্মর মণ্ডিত স্বর্ণখচিত রাজপ্রাসাদ তার নয়। এই তরুচ্ছায়া, এই পুষ্পবন, এই নদী তট, এখানেই সীতার প্রকৃত ঠাঁই। এই যে মা দেখো রাজার অবস্থা, থুকছে। সীতা চেয়ে দেখলেন, সীতা চেয়ে রইলেন। রক্তাক্ত, মূর্ছিত, প্রৌঢ় রামচন্দ্র লতা গুল্মের মাঝখানে পড়ে আছে, বর্মহীন, মুকুটহীন, অস্ত্রহীন, মুদিত চক্ষু, অসহায়। ব্যাকুল হয়ে সীতা বললেন, যাও যাও লবকুশ, কলসি ভরে জল আনো, এক্ষুনি এর শুশ্রূষা করা দরকার। ইনি অযোধ্যাপতি শ্রীরামচন্দ্র। বলতে বলতে সীতা অশ্রু সংবরণ করতে পারলেন না। তার মনে পড়ে গেল সেই রমণীয় উদ্যান, চন্দন অগরু, মধুক পারিজাত, লব্ধ কদম্ব, কি না ছিল সেখানে। যেন জগতের সব ফুল, সব ফল, সকল ভ্রমর গুঞ্জন আর বিহঙ্গ কাকলিতে উজ্জ্বল বিমুগ্ধ সেই উদ্যানের দিঘিটির জল ছিল কাজল কৃষ্ণ। তারই মণিময় সোপানে তরুণী সীতা একদা যুবক রামের অঙ্কশায়িনী হয়েছিলেন। অদূরে কুসুমাস্তীর্ণ তৃণভূমিতে হরিণী হরিণী ক্রীড়ারত ছিল। এই ভূমিতলে মূর্ছিত অর্ধবৃদ্ধ রাজপুরুষটি তখন তরুণ প্রেমিক। ইন্দ্র যেমন শচীর ওষ্ঠে সমুরস তুলে দেন,
রামচন্দ্র সীতার হাত ধরে তেমনি যত্নে ময়ূরেও মদ্য পান করিয়েছিলেন। পানমনতা কিন্নরীরা, অপ্সরীরা নৃত্য গীতাদির দ্বারা তাদের নন্দিত করেছিল। তারপরে সীতার গর্ভলক্ষণ ধরা পড়ে। সেই আনন্দ চূড়ান্ত, সেই আনন্দ শেষ। সীতা বলকলে চক্ষু মার্জনা করলেন। রামের দেওয়া চন্দ্রকান্ত মণির হার দিয়ে তিনি স্নেহ ভরে হনুমানকে আশীর্বাদ করেছিলেন, স্বামীর অনুমতি নিয়ে। সীতা দেখছেন অচৈতন্য হনুমানের কণ্ঠে আজও সেই মণিমালাটি শোভা পাচ্ছে। স্বামী শ্রীরাম সীতাকে বিস্মিত হয়েছেন, কিন্তু সন্তান হনুমান তাকে মনে রেখেছে। সেও যে প্রকৃতির সন্তান, পবন আর অঞ্জনার প্রণয়ের ফসল। সে তো সামাজিক মনুষ্য নয় রামের মতন। আর হনুমানও মহাবল মহাবীর হওয়া সত্ত্বেও যুদ্ধ বিগ্রহে আনন্দ পান না। তিনি নিজেই অনায়াসে সীতাকে উদ্ধার করে এনে রাম রাবণের যুদ্ধটা প্রায় বন্ধই করে ফেলেছিলেন। কাব্যের ইতিহাস উল্টে যাচ্ছিল আরেকটু হলেই। ফলমূলভোজী হনুমানকে সীতা সত্যি সন্তান স্নেহ করেন। তিনি জানেন বীর হনুমান মৃত্যুহীন, জাম্ববানও তাই। তাই তাদের অচৈতন্য দেখেও সীতা ততটা বিচলিত হননি। তিনি এও শুনেছেন বাল্মীকির মুখে যে স্বীয় পুত্রের কাছে রামের পরাজয় বিধির লিখন, সেই লিখনই ফলেছে আজ। স্বামী নির্ঘাত চিনে নিয়েছেন লবকুশ তারই ঐরসজাত। বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই যে রামচন্দ্রের চৈতন্য হরণ করতে পারে। এসব জানেন বলে সীতা এদিকে নিশ্চিত। তবু হিন্দু পত্নীর কর্তব্য বিধি অনুযায়ী তিনি উদ্বিগ্ন ইত্যাদি হচ্ছেন। আজ বহু বৎসর পরে তার অভ্যন্তরে যেন গুড়গুড় শব্দ করে একটি যুগ যুগান্তের সুপ্ত আগ্নেয়গিরি ক্রমশ জেগে উঠছে। মনে মনে সীতা অনুভব করতে পারছেন আসন্ন ভূমিকম্প। না, লবকুশ নয়, জাম্ববান আর হনুমান বিশাল জলভাণ্ড বয়ে আনলেন। লবকুশ তাদের পিছনে পিছনে হাসাহাসি করতে করতে আসছেন। তপস্বিনী সীতাকে রামচন্দ্রের শিয়রে দেখে জাম্ববান হনুমান পুনরায় আভূমি প্রণিপাত করলেন। অশ্রুরুদ্ধ কণ্ঠে তারা বললেন, মা, তোমাকে এবার নিজের ঘরে ফিরতেই হবে। অনেক অশ্রুপাতের মধ্যে, অনেক অনুনয়ের মধ্যে রামের অঙ্গে জলসিঞ্চনের কর্মটি সযত্নে চলতে লাগল। যথাকালে রামচন্দ্র উঠে বসে পদ্মপলাশ লোচন উন্মীলন করে সামনে লবকুশকে দেখে বললেন, আমি কোথায়? উত্তরে শুনলেন, আপনি মহামুনি বাল্মীকির আশ্রমে বন্দী। রাম এবার স্পষ্ট নেত্রে চেয়ে দেখলেন বীর্যবান নব দুর্বাদল শ্যাম কিশোর দুটির দিকে। যমজ ভাই দুটি, বালক রামের হুবহু প্রতিমূর্তি। রাম সবই বুঝলেন। আরামের দীর্ঘশ্বাস পড়ল তার। যজ্ঞাশ্ব তাহলে ঠিক মানুষের কাছেই এসে পৌঁছেছে। অশ্বমেধ যজ্ঞে বাধার প্রশ্ন নেই। ইক্ষ্বাকু বংশের রাজকুমারের হাতেই অশ্ব ধরা পড়েছে। রাম বললেন, বাছারা, তোমাদের বীরত্বে আমি মুগ্ধ। তোমরা আশ্রমবাসী বালক কিশোর মাত্র। দুজন মিলে কদিনের মধ্যে শেষ করেছ ৭৬ অক্ষয়হীনী সৈন্য, কোটি কোটি হস্তি অশ্বরথ।
এবং ইক্ষ্বাকু বংশের 4 জন রাজা আজ তোমাদের সঙ্গে যুদ্ধে পরাস্ত, 3 জন নিহত। তোমাদের ভাগ্যবান পিতার নামটি আমি শুনতে চাই। সীতা ইতিমধ্যে কখন সরে গিয়েছেন বৃক্ষরাজির অন্তরালে। শেষে লবকুশ বললেন, আমাদের পিতার নামে আপনার কাজ নেই, বরং নিজের ইষ্টদেবের নাম করুন। আপনাকে আজ কেউ রক্ষা করতে পারত না, কেবল মাতৃবাক্য অনতিকর্ম, তাই মায়ের আদেশে আমরা আপনার প্রাণ ফিরিয়ে এনেছি এবং আপনার সাগরেদদেরও ছেড়ে দিয়েছি। যত রাজ্যের জাম্বুবান হনুমানদের নিয়ে আপনার সেনাদল, এমন তো বাবা জন্মে দেখিনি, কেবল রামায়ণ গানে যা শুনেছি। হায় হায়, এই নাকি ইক্ষ্বাকু বংশের বীরত্ব! ঘোড়া ছাড়াতে যেই আসছে সেই হেরে যাচ্ছে। আমরা বীর নই, আপনারাই অক্ষম। রামচন্দ্র অবাক হয়ে পুত্রদের কথা শুনছিলেন, ঠিক যেন কিশোর বয়সের ভরত শত্রুঘ্নদের কণ্ঠ। নির্বাসিতা অপাবৃদ্ধা সীতার জন্য তার প্রচণ্ড মন কেমন করে উঠল। রাজ্য শাসন কি প্রচণ্ড কঠোর কর্ম! জেনে শুনে 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে তিনি পরিত্যাগ করেছেন, মুখ ফুটে বিদায়টুকু পর্যন্ত দেননি কোনো কৈফিয়ত। অবিকল স্বর্ণসীতা গড়ে দিয়েছেন বন্ধুবর বিশ্বকর্মা। তারিদিকে চেয়ে চেয়ে এত বছর তো কেটে গেল, দ্বিতীয়া রমণী তার জীবনে আসতে দেননি। তবু রাম এত বৎসরের অদর্শনে সীতার জন্য আকুল হয়ে পড়লেন। হনুমান জাম্বুবান ইতিমধ্যে পুনরায় জল আনতে গিয়েছিলেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রকে উজ্জীবিত দেখে উল্লাসে আত্মহারা হয়ে বৃক্ষ শাখায় উঠে তা থেকে পুণ্য পুণ্য লাভ দিয়ে মাটিতে পড়তে লাগলেন হনুমান। আর জাম্বুবান আনন্দের বেগে আশ্রমের একটি মৌচাক ভেঙে মধু পান করে ফেললেন। মৌমাছিরা ক্ষিপ্ত হয়ে চতুর্দিকে ছুটল। তারা সম্মুখবর্তী রামকেই আক্রমণ করতে দলবদ্ধ হয়ে উড়ে আসছে দেখে সীতার লুকিয়ে থাকতে পারলেন না। ছুটে এসে তিনি নিষ্ঠুর কঠোর ভাষায় মৌমাছিদের শাসন করলেন। মৌমাছিরা আশ্রমবাসিনী সীতার পোষ্য, তারা ফিরে গেল। শ্রীরামচন্দ্র চমকে উঠলেন। দেখলেন মধ্য সূর্যের মতো পূর্ণ দৃপ্তিতে উদ্ভাসিত হয়েছে সীতার যৌবন। রাম সীতার জন্য অন্তরে অন্তরে কামনা অনুভব করলেন। তার চক্ষু অশ্রুপূর্ণ হল। তিনি দৃষ্টি আনত করলেন। সীতাই এগিয়ে এসে প্রণাম করে বললেন, প্রভু, একটু ভালো বোধ করছেন তো? মরিয়া হয়ে জাম্বুবান হনুমান সমস্যারে বলতে লাগলেন, প্রভু, আর নয়, ঢের হয়েছে, পরের কথায় কান দেবেন না। এবার সীতামা জননীকে ঘরে নিয়ে চলুন। আপনার এই 2 অমিত বিক্রম পুত্র, ইক্ষ্বাকু বংশের সর্বোত্তম 2টি সন্তানকে নিয়ে তিনি আর কতকাল আশ্রমবাসিনী হয়ে থাকবেন? বলকল পরিধান করে, ফলমূল ভোজন করে? প্রভু, রথ অশ্ব সবই তো গেছে, বরং আমরা গিয়ে অযোধ্যা নগরী থেকে নতুন সুসজ্জিত রথ অশ্ব আনছি। আপনারা সপরিবারে ফিরে চলুন। আপনি আমাদের কারো সঙ্গে পরামর্শ না করেই তো এমন মহান বিভ্রান্তির পথে চলে গিয়েছিলেন। এবারে বন্ধুদের সদ্ভাগ্যে কর্ণপাত করুন প্রভু। নিন্দুকের মন্দ বাক্যে নয়। সীতামায়ের জন্যই আমরা সবাই আজ এত তাড়াতাড়ি সুস্থ হয়েছি।
সীতামায়ের করুণার কথা কে না জানে। বনের মৌমাছি পর্যন্ত তার বশ। কেবল আপনি কেন যে? চকিতেই সচেতন হয়ে রাম বললেন, তোমরা কি পাগল হয়েছ? ভরত, শত্রুঘ্ন, লক্ষণ আজ মৃত। আমি একা ফিরব অযোধ্যাপুরীতে, তাও সীতা এবং আপন পুত্রদের নিয়ে? দেখে কি মনে হবে? না না, আমি ওসব পারবো না। আমি এখনই অদূরে সরজু নদীতে প্রাণ বিসর্জন দেব। তোমরা বরং সীতার পুত্রদের নিয়ে যাবে তো নিয়ে যাও, আমার আপত্তি নেই। তবে হ্যাঁ, অযোধ্যার মূল সিংহাসনে বসিও না যেন। ভরত, শত্রুঘ্ন, লক্ষণ সকলেরই তো দুটো করে পুত্র আছে। ভরতই যুবরাজ, ভরতের পুত্ররা অযোধ্যায় বসুক। এদের অন্য কোথাও কৌশল টোশলে। সীতা এই সময় ধাতব শীতল কণ্ঠে বললেন, থাক মহারাজ, আমার পুত্ররা এখনো আশ্রমের পাঠই শেষ করেনি। তারা এখনই রাজ্য পাটে বসবে না। আপনি হনুমান ও জাম্বুবান স্নান করে আসুন, অন্ন মিষ্টাদি ভোজন করে বিশ্রাম নিন। তারপর যদি সতী হই, তাহলে আমার এই স্পর্শেই দেবার লক্ষণ, শত্রুঘ্ন, ভরত সসৈন্যে পূর্ণজীবিত হবেন। আপনার শোকের কারণ নেই। তবে ততক্ষণে বাল্মীকিকে এসে পড়তে দিন। একসঙ্গে এত অক্ষয়হিনী সেনা জীবিত হলে কি হবে, সেটা আশ্রমাধিপতি স্বয়ং না এলে ঠিক করা যাবে না। বলে ধীর পদে সীতা চলে গেলেন। রামচন্দ্র নিঃশব্দে সেই হংসগামিনীর গমন পথের দিকে চেয়ে রইলেন। স্বর্ণসীতা যে কত মিথ্যা সান্ত্বনা তার কাছে সে সত্য প্রকট হয়ে উঠল। তিনি আরো টের পেলেন, এই সীতা সোনার নয়, লোহার। সীতার মাটির মানুষই নেই। বাল্মীকি বললেন, রামচন্দ্র, আপনার সেনাপতিরা এবং ভ্রাতা শত্রুঘ্ন তো সৈন্য সামন্ত রথ অশ্ব সমেত অযোধ্যা রওনা হলেন। কিন্তু লক্ষণদেব যে সীতাকে না নিয়ে আশ্রম ছেড়ে যেতে রাজি নন, তিনি সীতার পদতলে মূর্ছিত হয়ে মা মা বলে অশ্রু বিসর্জন করছেন। রামচন্দ্র বললেন, বেশ, তবে আপনিই বলুন, সীতাকে কি নিয়ে যাব? লক্ষণ তো চিরকালই একগুঁয়ে। এতদিন বনবাস করার পর সীতাকে ফের রাজপুরীতে নিয়ে গেলে সেই তো আবার প্রজারা গন্ডগোল করবে। আপনি মশাই সবই তো বোঝেন স্যার। নইলে আমারে কি ভালো লাগে নিঃসঙ্গ রাজপ্রাসাদে একাকী স্বর্ণ সীতাটি নিরীক্ষণ করে দিবস রজনী নির্বাহ করতে? সীতাকে কি আমি স্বেচ্ছায় বিসর্জন দিয়েছিলাম? সেই সমস্যা তো আজও আছে। বাল্মীকি বললেন, হনুমান জাম্বুবান তো সীতার পদতলের ভূমিতে শলাঙ্কুল প্রলম্বিত হয়ে ওই একই আর্জি পেশ করেছেন। রাম বললেন, কি আশ্চর্য, আমারই পার্শ্বদবৃন্দ আমাকে একবার অনুমতি প্রার্থনা করলে না? বাল্মীকি বললেন, কিন্তু ভরত, তিনিও যে অনড় হয়ে বৃক্ষতলে বসে আছেন লবকুশকে কোলে নিয়ে। সীতাকে না নিয়ে তিনিও অযোধ্যায় যাবেন না। এখন আমি কি করি? সামান্য কবি মাত্র, আমি রাজা রাজার ব্যবস্থা কি করতে পারি? আপনি বরং চলুন। আপনি রাম রাজ্যের প্রতিষ্ঠাতা। আপনার রাজ্যে কেউ বিধবা হয় না, কেউ সন্তান হারা হয় না। আপনার ক্ষমতাই আলাদা, দেখুন কি করবেন। সতীত্ব তেজে সীতাই আপনার হস্তি অশ্ব সৈন্য সামন্ত প্রত্যেকের এবং 3 ভ্রাতার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। অযোধ্যা পুরীর মানুষ সেটা মানবে বই কি? কৃতজ্ঞতা নেই? শ্রী রামচন্দ্র দীর্ঘকাল চিন্তা করলেন।
তারপর উঠে ধীর পায়ে সীতার সমীপে উপস্থিত হয়ে গম্ভীর গলায় বললেন, সীতা, তবে চলো। লবকুশকে নিয়ে তোমার স্বস্থানে ফিরে চলো। তুমি রাজকন্যা, রাজবধূ, রাজরানী। এই আশ্রম তোমার স্থান নয়। ইক্ষ্বাকু বংশধরদের যোগ্য স্থানেই তারা এবার মানুষ হোক। চলো সীতা, স্বগৃহে চলো। তড়াক করে লাফিয়ে উঠলেন হনুমান জাম্বুবান। ভরত বৃক্ষতলে নড়ে বসলেন। লক্ষ্মণ সীতার পদতল ছাড়লেন না। সীতা স্তব্ধ হয়ে রইলেন। নত মুখে পায়ের নখ দিয়ে মাটিতে আঁচড় কাটতে লাগলেন। তারপর বললেন, পিতা বাল্মীকি, মহারাজ রামচন্দ্রের উদার আহ্বানের জন্য আমি কৃতার্থ। কিন্তু আপনি বৃদ্ধ হয়েছেন। এখন আপনার কিঞ্চিৎ সেবা শুশ্রূষার প্রয়োজন। এতদিন আমাকে কন্যাবৎ প্রতিপালন করলেন। আমার সন্তান জন্ম, সন্তান পালন সবই আপনার কৃপায় সম্ভব হয়েছে। এখন আপনাকে পরিত্যাগ করে রাজভোগের আশায় আমি চলে যাব না। মহারাজ রামচন্দ্রকে বলুন, তিনি বরং লবকুশকে নিয়ে যান। এই আশ্রম সত্যিই তাদের মতো ক্ষত্রিয় শিশুর স্থান নয়। তারা বড় অস্ত্র ভালোবাসে। বাল্মীকি বলে উঠলেন, সে কি কথা সীতামা? স্বামী গৃহে যাবে, সেটাই তো স্ত্রীর ধর্ম। বৃদ্ধ পিতাকে সকল কন্যাই ত্যাগ করে যেতে বাধ্য হয়। ও নিয়ে ভেবো না, আমার 1200 শিষ্যই আমাকে দেখবে। তুমি রামের সঙ্গে যাও, আমার তাই ইচ্ছা। কিছুক্ষণ চুপ করে থেকে সীতা বললেন, পিতা, স্বামী আমাকে ভালোবেসে তো ফিরিয়ে নিতে আসেননি। তিনি যাদের সত্যি ভালোবাসেন তাদের চাপে পড়ে এই কথা বলছেন। আপনি আমাকে ওর সঙ্গে যেতে বলবেন না। ভরত, লক্ষ্মণ, হনুমানদের ইচ্ছার কাছে হার মেনে ওর এই আমন্ত্রণ। তাও কি টের পাচ্ছেন না এতে ওর নিজস্ব সায় নেই? বাল্মীকি বললেন, কারণ যাই হোক, মুখে যখন বলেছেন তখন সেইটাই সব। তুমি মা স্বামীর সঙ্গে যাও। এখনো তোমার উজ্জ্বল মধ্য যৌবন, জীবন অনেক বাকি। কেন মা বৃথা এখানে কৃচ্ছ সাধনে কাটাবে? তুমি রাজার দুলালি। সীতার চোখে এক ঝলক অগ্নি স্ফুলিঙ্গ জ্বলল। সঙ্গে সঙ্গে মুক্তা ফলের মতো চকচকে গালে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, রাজার দুলালিরা কি তঞ্চকের ঘর করে? পিতা, আমার স্বামী প্রবঞ্চনা করে আমাকে গৃহহারা করেছিলেন। অন্তঃসত্ত্বা পত্নীকে মালঞ্চের মধুর মলয়ে সপ্রণয়ে কোলে বসিয়ে তিনি প্রশ্ন করেছিলেন, শীতে তোমার কি খেতে ইচ্ছে করে? আমি বলেছিলাম, আমার এখনকার কোনো কিছু খাদ্যেরই অভিলাষ নেই। সেই সব বনবাসের দিনের জন্য আমার মন কেমন করে। ছায়াঘন শান্ত কুটির, সেই মুনি পত্নীদের স্নেহ, সেই সুমিষ্ট ফলমূল, শীতল নির্ঝরিণীর অমৃত জল, আশ্রমের দিনগুলিকে আরেকবার স্পর্শ করতে ইচ্ছে করে। স্বামী সস্নেহে বলেছিলেন, তাই হবে। সেই সাধের সুযোগ নিয়ে পরদিন সুমন্ত্র আর দেবর লক্ষ্মণকে সঙ্গে নিয়ে আমার স্বামী আমাকে এক বস্ত্রে বনবাসে পাঠালেন। নিজে সঙ্গে তো এলেনই না, রাজকার্যের দোহাই দিয়ে রাজ্যসভার ব্যাঘাত হবে এই দোহাই দিয়ে আমাকে বিদায় পর্যন্ত নিতে দিলেন না। রাজ্যের নিন্দুকদের সভায় ডেকে এনে দিনের পর দিন আপন ধর্মপত্নীর নামে মিথ্যা নিন্দা যিনি সোৎসাহে শ্রবণ করেন এবং সেই মতে জনপ্রিয়তার লোভে নির্দোষের শাস্তি বিধান করেন, সেই স্বামীর ঘর করতে
আপনি আমাকে বলবেন না। জনপ্রিয়তার লালসায় শ্রীরামচন্দ্রের ধর্মজ্ঞান ছিল না। তিনি বিনা অপরাধে আমাকে প্রবঞ্চনাপূর্বক অযোধ্যাপুরী থেকে নির্বাসন দিয়েছিলেন। আমার গর্ভে তার সন্তান ছিল, সে কথা জেনে শুনুন। এমন স্বামীর ঘর করতে আপনি আমাকে বলবেন না। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ পত্নীকে যিনি স্বমহিমায় জনসমক্ষে প্রতিষ্ঠা করতে পারেন না, বরং ভীরুর ন্যায় নির্বাসন দিয়ে মন্দজনের নিন্দা বাক্যকেই জয়ী করেন, সেই দুর্বল প্রবঞ্চক অসাধু প্রেমিকের অন্নবস্ত্র আশ্রয় আমার আর আকাঙ্ক্ষিত নয়। পিতা, আমাকে আপনি মার্জনা করুন। লবকুশ যাক, নিজেরা পুত্রের অধিকার বুঝেনি। আমি আশীর্বাদ করছি ইক্ষ্বাকু বংশ চিরজীবী হোক। ভ্রাতা ভরত, লক্ষ্মণ, পুত্র হনুমান, জাম্ববান, আমাকে তোমরা ক্ষমা করো। রাজপ্রাসাদ নয়, আশ্রমের এই সাত্ত্বিক জীবনই আমার পছন্দ। আমি বসুমতীর সন্তান। এই আকাশ বাতাস তৃণভূমি তরুমূলেই আমার জন্ম। এই সীতার স্বস্থান। সীতা রামচন্দ্রের সঙ্গে একটিও বাক্য বিনিময় করলেন না। অযোধ্যাপুরীতে পৌঁছেও রামচন্দ্রের কান অপমানে রক্ত বর্ণ হয়ে রইল। মাকে ছেড়ে লবকুশও আসেননি। তবে বাল্মীকি কথা দিয়েছেন, অশ্বমেধের যজ্ঞ যখন হবে তখন সপুত্র সীতাকে নিশ্চয়ই আনবেন। রামচন্দ্র বুঝলেন ঘরে তার স্বর্ণ সীতা আর আশ্রমের আছেন এক মর্মর সীতা, যাকে নিজস্ব সিদ্ধান্ত থেকে একচুল নাড়ানো যাবে না। প্রবঞ্চক, তঞ্চক, জনপ্রিয়তা লোলুপ, অধার্মিক, দুর্বল চরিত্র, নির্দয়, কিনা বলেছেন সীতা সেদিন রামচন্দ্রকে। এক রাবণ ভিন্ন রামচন্দ্র জীবনে কারো কাছে সমাদর ভিন্ন গালি পাননি। সেই রাবণকে তিনি হত্যা করেছিলেন, স্ববংশের নিধন করেছিলেন। সীতার জন্য নয়, সূর্যবংশের নাম রক্ষার জন্য। প্রেম যখন প্রতিহিংসায় পরিণত হয় তখন তার চেহারা হয় বিভৎস। অপমানিত হয়ে রামচন্দ্র রুদ্ধদ্বার কক্ষে 2-3 ঘনিষ্ঠ উপদেষ্টার সঙ্গে গোপনতম আলোচনায় বসলেন। লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন পর্যন্ত কোনাক্ষরে টের পেলেন না। যজ্ঞকাল উপস্থিত। দেশশুদ্ধ মুনি ঋষির সঙ্গে বাল্মীকিও এলেন, সঙ্গে সীতা দেবী নেই। দুপাশে বীণাযন্ত্র হাতে লবকুশ। রামচন্দ্র বললেন, কই, সীতাকে তো আনলেন না? বাল্মীকি বললেন, সীতা এসেছেন, তিনি সভাস্থলে আসেননি। প্রয়োজন মতো যজ্ঞস্থলিতে উপস্থিত হবেন। স্বর্ণ সীতা নয়, এবার সত্য সীতাকে নিয়েই আপনার যজ্ঞকর্ম সম্ভব হবে। কিন্তু যজ্ঞান্তে তিনি আমার সঙ্গে ফিরে যাবেন, লবকুশকে আপনার কাছে রেখে। এই শর্তেই তাকে আসতে রাজি করিয়েছি। রামচন্দ্র বললেন, সীতাকে একবারটি সভায় আনবেন না? এই যে আমার পাশের স্বর্ণ সিংহাসন চিরকালই শূন্য রইল, সেটা একবার তাতে উপবেশন করে অযোধ্যার রাজসভা উজ্জ্বল করবেন না? লবকুশ যখন রামায়ণ গাইবে, অনন্ত তখন সীতা বরং সভায় এসে বসুন। বাল্মীকি সম্মত হলেন। সীতা সভায় প্রবেশ করলেন, যেন রাজগৃহে অকস্মাৎ অগ্নি প্রজ্বলিত হল। সভার আলো শতগুণ দীপ্ত হয়ে উঠল। উপস্থিত ব্যক্তিবৃন্দ দাঁড়িয়ে উঠে আপনি সীতার বন্দনাগান গাইতে শুরু করলেন। অন্তঃপুরিকারা ছুটে বেরিয়ে এলেন সীতা সন্দর্শনে। কৈকেয়ীর চোখে
তর বিগলিত অশ্রুধারা। রামচন্দ্র স্বয়ং উঠে দাঁড়িয়ে ইন্দ্র যেমন শচীর হাত ধরে স্বর্গের সিংহাসনে বসান, তেমনি সীতাকে তার পাশে সোনার সিংহাসনে বসালেন। সীতার পরনে রাজবেশ নয়, আশ্রমবাসিনী পট্টবস্ত্র, মুখে সৌম্য স্মিত হাসি, চোখে অসীম করুণা, যেন জগৎ তারিণী। লবকুশ 7 দিন ধরে রামায়ণ গান করলেন। প্রতিদিন সীতা এসে রামচন্দ্রের পাশে নিঃশব্দে বসলেন। শেষ দিনে বেশ সহজ সুরে রামচন্দ্র বললেন, সীতে, আমার প্রজারা বলছে যজ্ঞের পুণ্য কর্মে তোমাকে গ্রহণ করবার আগে দয়া করে যদি আর একবার অগ্নি পরীক্ষাটা দিয়ে নাও। এত বছর তুমি একা একা বনের মধ্যে ছিলে। এই ভীষণ বাক্য শ্রবণে অন্তঃপুর থেকে ছুটে এলেন কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। পুত্র, তুমি কি উন্মাদ হয়েছ? ছুটে এলেন ইক্ষ্বাকুকুলের বধূরা, কন্যারা, সখীরা, দাসীরা। রাজমাতা কৌশল্যা গম্ভীর স্বরে বললেন, এ অপমান অসম্ভব, এ পরীক্ষার প্রশ্ন ওঠে না। এতে বাল্মীকি মুনিরও অপমান। তিনি কন্যা স্নেহে সীতাকে রক্ষা করেছেন। প্রমাণস্বরূপ রামের হুবহু প্রতিমূর্তি 2 পুত্রও যদি যথেষ্ট না হয়, অত অশ্বহস্তি সৈন্য সামন্ত এবং সর্বোপরি ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ যে পুনর্জীবন লাভ করে আজ অযোধ্যা পুরীতে ফিরেছে, তাও কি প্রমাণ নয়? পুত্র রামচন্দ্র, তুমি কি আজ সহজ যুক্তিও বিস্মিত হয়েছ? ন্যায়, অন্যায়, ধর্ম, অধর্ম এই সকল জ্ঞানে তোমার তুল্য কেউ নেই। তুমি স্থির হয়ে চিন্তা করো, কি ভয়ানক কথা এই মাত্র উচ্চারণ করলে। রামচন্দ্র অধীর কণ্ঠে বললেন, মাতা, আপনি অন্তঃপুরে যান। যা বোঝেন না তাই নিয়ে বৃথা বাক্য ব্যয় করবেন না। এ হলো রাজকার্য, এর রাজ্যনীতির কূটচাল জননী আপনার বোধগম্য হবে না। আমার অনুরোধ, আপনি কিছু বলবেন না রাজকার্য পরিচালনা বিষয়ে। আমাকে মার্জনা করুন। জটিল করুণ হাস্য সহকারে কৌশল্যা বললেন, পুত্র, আমি দেখতে পাচ্ছি অযোধ্যার অস্তকাল সমাগত। যে দেশে স্ত্রীর আদর নেই, সে দেশকে দেবতারা অনাদর করেন। এই শাস্ত্র বাক্য তোমারও জানা। সীতা ক্রোধে অপমানে কাঁপছিলেন। আকুল কণ্ঠে তিনি বললেন, পিতা বাল্মীকি, আমাকে আশ্রমে ফিরিয়ে নিয়ে চলুন। এক মুহূর্তও আমি এই সভাগৃহে থাকব না। যে অযোধ্যার মানুষ আমাকে এত অবমাননা করেছে, আমি অভিসম্পাত দিচ্ছি, সেই অযোধ্যা শ্মশান হয়ে যাবে। যে জনপ্রিয়তার জন্য রাম তার ধর্মপত্নীকে অবমাননা করলেন, সেই জনতা ইঁদুরের মতো সরজুর জলে ঝাঁপিয়ে মরবে। রামরাজ্য শেষ হয়ে যাবে অযোধ্যাপুরী জনশূন্য করে। আমি যদি প্রকৃতি মায়ের সন্তান হই, যদি সতী হই, হে মা বসুন্ধরা। সীতার বাক্য শেষ হল না। রামচন্দ্রের বাদিকে একটি ক্ষুদ্র বোতাম ছিল, বিশ্বকর্মার অপূর্ব সৃষ্টি। তিনি বোতামটিকে টিপে দিলেন, স্বর্ণ সিংহাসন সমেত সীতা রসাতলে নেমে গেলেন। সঙ্গে সঙ্গে উপরের মর্মর বেদি আবার যেমন কি তেমন জুড়ে গেল। সভাস্থ সকলে এক বাক্যে চিৎকার করে উঠল, জয় সতীলক্ষ্মী সীতারামের জয়, জয় ইক্ষ্বাকু বংশের জয়। রাম মৃদু হাসলেন, দুজন পার্শ্বদের দিকে তাকিয়ে। তারপরেই বুক চাপড়ে কেঁদে উঠলেন, দে দে বসুধা, আমার সীতাকে ফিরিয়ে দে।
নইলে তোর 4 ভাগই আমি জল করে ফেলব, 1 ভাগ স্থল আর রাখতে দেব না। সভায় বিষম হট্টগোল, কান্নার রোল শুরু হয়ে গেল। ওদিকে স্বর্ণ সিংহাসন সমেত সীতাদেবী কিছু টের পাবার আগেই প্রাসাদ নির্মস্ত সুড়ঙ্গ দিয়ে সরযূর তীব্র ঘূর্ণমান স্রোতে মিশে গেলেন।